চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বাই বস চ্যানেলে। তো আজকে অনেকগুলো মুভি, আজকে 3টে মুভি দেখে আসা হয়েছে। সরি, গতকাল 2টো মুভি দেখে দেখে আসা হয়েছে এবং আজকে একটা মুভি দেখা হচ্ছে। ফার্স্ট যে মুভিটার নাম সেটা হচ্ছে আমি আজকে এখন রিভিউ দেবো, সেটা হচ্ছে বাঘি 4। বাঘি 4 নিয়ে ফার্স্টে বলেছিলাম যে ট্রেলার যেটা ছিল প্রচণ্ড হার্ডকোর অ্যাকশন আছে এবং টাইগার শ্রফকে একটা অন্য রূপে দেখা গিয়েছে। তো যাই হোক, যেটা এক্সপেকটেশন ছিল যে হার্ডকোর অ্যাকশন, ট্রেলারে যেটা ছিল অলমোস্ট সেটাই রয়েছে। তার কারণটা হচ্ছে যে সেন্সর বোর্ড হচ্ছে 21টার মতো কার্ড দিয়ে মোটামুটি যে এক্সট্রিম অ্যাকশনগুলো ছিল সেগুলোকে সব হাঁটিয়ে দিয়েছে। আমি জানি না একটা সিনেমার যদি আমি সেন্সর বোর্ড অ্যাপ্রুভ করার দরকার হয় তাহলে কেন আমার হচ্ছে কার্ডগুলো মানে 21টা কার্ড দেবে, মানে মেইন অ্যাকশনের জায়গাগুলোতে যেটা এক্সট্রিম লেভেলের অ্যাকশনগুলোকে বাদ দিয়ে কেন দিয়ে দেয় যায় না। কারণ এতে মুভিটা কী হয়েছে, অনেকটা স্লো হয়ে গেছে, অনেকটা বোরিং হয়েছে এবং অনেকটা এক্সপেকটেশন মানে দর্শকদের জন্য অনেকটা খারাপ দিক হয়েছে। তো এটা হচ্ছে সেন্সর বোর্ডের জন্য। সেকেন্ডটা হচ্ছে এটা প্রবলেম ছিল, যেটা আমার ফার্স্টে ডাউট ছিল যে এটা হচ্ছে এত সুন্দর মানে অ্যাকশন স্টোরি দেখে আমি সত্যি কথা বলতে কি কোভিডের টাইমে দেখেছিলাম এই মুভিটা 555, ঠিক আছে। তো সেই মুভিটার মতো একটা লাগছিল এবং অলমোস্ট সেম লেগেছে। লাস্টে এন্ডিংটা হচ্ছে শুধু চেঞ্জ করেছে। তো সেই মুভিটারই অ্যাকচুয়ালি আনঅফিসিয়ালি রিমেক যাকে বলে, তো ইউটিউবে পাওয়া যাবে। তো সেই মুভিটা যদি কেউ দেখতে চাও ডেফিনেটলি দেখে নিও, বাট ডেফিনেটলি যদি অ্যাকশন কিন্তু তার চেয়ে অনেক 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 হাই লেভেলের রয়েছে, ঠিক আছে। তো এই মুভিতে তো এরপরে হচ্ছে যেগুলো মানে এই দুটো জিনিস হচ্ছে আমার সবচেয়ে বেশি নেগেটিভ লেগেছে। এবং এবং তারপর থার্ড যে নেগেটিভটা লেগেছে, আমি নেগেটিভটাই বলবো, সেটা হচ্ছে সঞ্জয় দত্ত। আমি আবারও বলছি, প্রত্যেকটা মুভিতে সঞ্জয় দত্তকে সাধারণ মানুষ এখন ভিলেন চরিত্রে দেখতে চায়। তার মানে এই নয় যে সব মুভিতে চলে আসবে এবং ভিলেনের অ্যাকশন করবে। এবং সত্যি কথা বলতে কি, সঞ্জয় দত্তের আমি বারবার বলেছিলাম কেজিএফ যে প্রত্যেক মুহূর্তে স্লো মোশন অ্যাকশন দিয়ে এবং তার শরীরের সাথে অ্যাকচুয়ালি ওই অ্যাকশনগুলো যায় না। তো সেই সেম জিনিসটা এখানে নোটিস করলাম যে সেমভাবে হয়েছে এবং ওর অ্যাকশনগুলো একমাত্র মনে ছিল যেন আর্টিফিশিয়ালভাবে বানানো হয়েছে এবং অনেকগুলো টেক নিয়ে বানানো হয়েছে। আমি জানি না কোন অ্যাঙ্গেল থেকে কেন বারবার হচ্ছে সঞ্জয় দত্তকে প্রত্যেকটা মুভিতে কাস্টিং করা হচ্ছে ভিলেনের, আমি জানি না। হয়তো বাজেট কমের জন্য, হয়তো সঞ্জু বাবার হচ্ছে বাজেট হয়তো কম, তার জন্য হয়তো নিচ্ছে, আমি জানি না। এবং তার জন্য হচ্ছে মানে সত্যি কথা বলতে কি এতটাই মানে বাজে লেগেছে সঞ্জু বাবা, যেটা নেগেটিভ পয়েন্ট, হিউজ নেগেটিভ পয়েন্ট। তো 4 নম্বরটা হচ্ছে যে এটা হচ্ছে আনঅফিসিয়ালি রিমেক। লাস্টে হচ্ছে ডিরেক্টর চেঞ্জ করতে গিয়েছে এবং চেঞ্জ করতে গিয়ে যেটা প্রবলেম হিন্দি ডিরেক্টরের জন্য, সেটা হচ্ছে কি যে গল্পটা কেটে দিয়েছে। যে যেটুকু ইমোশনটা একটু দরকার, এক্সপেকটেশন ছিল এবং টাইগার শ্রফের দেখানোর জায়গা ছিল এবং টাইগার শ্রফের যেটা মানে যেটা কি বলবো, যেটা হচ্ছে টাইগার শ্রফের সবচেয়ে একটা মেইন জিনিস ছিল, সেই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি ইমোশনটা, সেটা সে স্কোপটা নষ্ট করে দিয়েছে। তো লাস্টে কিন্তু জিনিসটাকেই ঘেঁটে দিয়েছে, যেটা যেটা বলিউড ডিরেক্টরদের যেটা মেইন প্রবলেম, যেটা সাউথ ডিরেক্টর থেকে আলাদা হয়। তো এটা গেল সবগুলো নেগেটিভ পয়েন্ট। এবার হচ্ছে পজিটিভ পয়েন্টে একটাই কথা বলবো যে সেটা হচ্ছে সবচেয়ে মেন হচ্ছে সেটা হচ্ছে টাইগার শ্রফের অ্যাকসেন্টটা হচ্ছে সিরিয়াসলি বলতে কি বলিউড ইন্ডাস্ট্রি হয়তো তাকে ইউজ করতে পারছে না, এটা হয়তো 20-30% ইউজ করতে পেরেছে বলিউড ইন্ডাস্ট্রি। কিন্তু এইখানে কিন্তু টাইগার শ্রফকে মানে এতটাই ওই লেভেলে ইউজ করতে পেরেছে এবং যদিও হয়তো 50% বলা যেতে পারতো, কিন্তু সেন্সর বোর্ড সেই 20%টা কাট করে নিয়েছে ওভার অ্যাকশনের জন্য। एक्चुअली अक्षय कुमार डायलॉग जो ओवर 50 रुपये কাট ওভার অ্যাক্টিং কে লিয়ে, তো সেরকম ব্যাপারটা যে 20% হচ্ছে কাট করে নিয়েছে ওভার অ্যাকশনের জন্য। এবং সবচেয়ে যেটা টাইগার শ্রফে ভালো লাগে যেটা হচ্ছে ও যদি একদম সাইলেন্টলি অ্যাকশন করে, সেই অ্যাকশনটা কিন্তু সত্যি কথা বলতে কি মানে একটা এক্সট্রিম এবং একটা ইন্টেন্স অ্যাকশন লাগে, সেই অ্যাকশনটা কিন্তু এখানে টাইগার শ্রফের সাইড থেকে দেখা গিয়েছে এবং টাইগার শ্রফের অ্যাক্টিং এবং তার সেটা রয়েছে। এবং এরপরে যেটা প্লাস পয়েন্টে সোনমেরও যেটুকু রোল দিয়েছে সেটুকু যথেষ্ট ভালো এবং ইম্প্যাক্টফুল রোল দিয়েছে। আরেকটু হয়তো ডিরেক্টর যদি একটু ডেডিকেটেশন দিতে পারতো তাহলে হয়তো আরেকটু বেটার হয়তো রোল মানে আরেকটু কাজ হয়তো করতে পারতো। যে ক্যারেক্টারটা সত্যি কথা বলতে আমার খুব ভালো লেগেছিলো, হান্নাজের ক্যারেক্টারটা। এবং অ্যাকশনও কিন্তু মানে সত্যি কথা বলতে কি ভালো লেগেছে, কিন্তু ওই যে সঞ্জু বাবার সাথে অ্যাকশনটা করতে গিয়ে হান্নাজও পুরো একদম অ্যাকশনটা ঘেঁটে দিয়েছে। কিন্তু হ্যাঁ, অ্যাক্টিং কিন্তু কেউ দেখলে বলবে না বা অ্যাকশন দেখলে কেউ বলবে না তার ফার্স্ট মুভি। তো আমার তবু দেখতে গেলে ওই মানুষটা যার মানে ফার্স্ট মুভি এবং যথেষ্ট ভালো তার কাজটা লেগেছে, আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে। তো এইগুলো হান্নাজের ব্যাপারটা। এবার হচ্ছে স্টোরিটা নিয়ে বলি যে টাইগার শ্রফ ছিল একজন
টাইগার শ্রফ অ্যাকচুয়ালি প্রায় মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এসছে। তো ফিরে আসার পর তারপরে হচ্ছে সে প্রত্যেককে মারছে এবং সে তার একটা গার্লফ্রেন্ডের নাম বলেছে। তো সেই গার্লফ্রেন্ডের নাম যার অ্যাকচুয়ালি তার ভাই বলছে যে তার কোনো এক্সিস্টেন্সই নেই। তো সেইখান থেকে একটা ডাউট ক্রিয়েট হয়েছে এবং তারপরে সে এক এক করে মারতে শুরু করে, হ্যালুসিনেশন দেখিয়ে মারতে শুরু করে। তো মারতে এইভাবেই তার স্টোরিটা চলে। এবং সত্যি কথা বলতে কি, এই মুভিতে বাঘির যে 3টে পার্টের চেয়ে ফার বেটার স্টোরি লেগেছে এবং ফার বেটার টুইস্ট লেগেছে এবং ফার বেটার অ্যাক্টিং লেগেছে এবং ফার বেটার সব দিক থেকে বেটার লেগেছে। তো তারপরে তার লাইফে হচ্ছে আরেকজন মেয়ে আছে। তো সেই মেয়ে নায়িকা হচ্ছে তার ওই পুরনো পাস্টটাকে ভুলিয়ে দিতে চায় এবং আস্তে আস্তে সেই জায়গাটা নিতে চাই তার আগের গার্লফ্রেন্ডের জায়গাতে। তো এইভাবে একটা মুভিটার স্টোরিটা আমি পুরোটা বলবো, রিভিল করবো না। তো পছন্দ হয়েছে মুভিটা, কিন্তু যখনই ভালো লাগছিল তখনই একটু একটু মনে হচ্ছিলো যে দেখেছি। তারপর যখন বাড়িতে এসে দেখলাম তো তখন পুরোপুরি হচ্ছে বুঝে গেলাম যে যে ভাই এটাও রিমেক হয়েছে। আরে রিমেক হয়েছে বলে দিয়ে এটা বেটার আমার মনে হয় না বলার থেকে, জানি না কি কেন বলেনি। তো আমার ওভারঅল মুভিটা খুব ভালো লেগেছে। তো যাই হোক, তোমাদের যদি কেউ দেখে থাকো তো কীরকম লেগেছে তো বলো, এবং যদি না দেখো তো তাড়াতাড়ি দেখে এসো হলে গিয়ে। ওয়ান টাইম ওয়াচেবল পারফেক্ট মুভি। এবং আমাকে যদি কেউ বলে যে কত রেটিং, আমি বলবো 3/5। 2 স্টার কাটা যাবে। তার একটাই কথা হচ্ছে, একটা হচ্ছে সেন্সর বোর্ড এবং ডিরেকশন হচ্ছে, সেন্সর বোর্ডে কাট এবং ডিরেকশন হচ্ছে যে এক্সট্রা মানে রিমেক করতে গেছিলো কিন্তু নিজের রিমেকটা না দেওয়ার জন্য হচ্ছে জোর করে লাস্টে খিচুড়ি পাকিয়ে দেওয়া এটা। আর সেকেন্ডটা হচ্ছে সঞ্জয় দত্তের মানে খুবই বাজে মানে অ্যাকশন লেগেছে, যেটা ওর সাথে মানায়নি। এবং যার জন্য হচ্ছে হান্নাজেরও অ্যাকচুয়ালি ওরও অ্যাকশনটা অতটা মানে অরিজিনাল লাগেনি, কিছুটা হচ্ছে ডুপ্লিকেট লেগেছে, মানে আর্টিফিশিয়াল লেগেছে। তো এই দুটো কারণের জন্য আমি 2 মার্কস কাটা যাচ্ছে। আর প্লাসগুলো সবাই বুঝতে পারছে, টাইগার শ্রফের অসাধারণ অ্যাক্টিং এবং অ্যাকসেন্ট সমস্ত কিছুকে একসাথে মিক্স করেছে। সেকেন্ড হচ্ছে গল্পের স্টোরি এবং বাকি সিরিজের বাকিগুলোর থেকে অনেক বেটার স্টোরি রয়েছে এবং ভালো মানে যথেষ্ট ভালো লেগেছে। থার্ড হচ্ছে সাইড রোলগুলো যথেষ্ট ভালো করেছে এবং গানগুলোও খুব ক্যাচি না হলেও কিন্তু খুব খারাপও না, চলে যথেষ্ট মানে খুবই মোটামুটি ভালো লেগেছে। তো এই 3টে কারণের জন্য 3টে স্টার দিলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।